টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠা হলো না ফ্রান্সের। 2018 পর 2022 সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফরাসিরা। তবে এবার সেমিফাইনালে স্পেনের কাছে হেরে 2026 ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। এর আগে সবশেষ 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। বিশ্বকাপ জুড়ে উঠতে থাকা এমবাপ্পে দেম্বেলেদের রীতিমতো টেনে মাটিতে নামিয়েছে স্পেন। পুরো ম্যাচে ক্লাসিক্যাল ফুটবলে ফ্রান্সের উপর দাপট দেখিয়েছে স্পেন। ম্যাচের শুরুতে সৌভাগ্যে পেনাল্টি পেয়ে যায় একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্রান্সের লুকাস ডিগনে ডিবক্সের ভেতরে লামিন ইয়ামালকে থামাতে অদ্ভুতভাবে ফাউল করে বসেন। পেনাল্টির বাঁশি বাজায় রেফারি, আর সেই পেনাল্টি থেকে গোল করে স্পেনকে 1-0 গোলে এগিয়ে নেন ওয়ারজেবাল। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা স্পেন দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছে পেড্রো পোরোর কল্যাণে। ম্যাচের 58তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে স্পেনের স্কোরলাইন করেছেন 2-0। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন এমবাপ্পে দেম্বেলেরা। তাদের প্রচেষ্টা রুখে দিয়েছেন স্পেনের গোলরক্ষক। শেষ পর্যন্ত ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।